আমাদের আজকের পাঠ ক্লাস 8-এর বাংলা বইয়ের অদ্ভুত আতিথেয়তা গল্পটি। তাহলে চলো শুরু করা যাক। অত্যন্ত সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হবে, আর তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অধিক সেইগুলোই আলোচনা করে দেব। চলো তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো, আর যেগুলো গুরুত্বপূর্ণ নিজেদের খাতায় লিখে নাও। গল্পের নাম অদ্ভুত আতিথেয়তা। লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এটির উৎস নিজেদের বইয়ে পেন্সিল দিয়ে লিখে নাও অথবা খাতায় লিখে রাখো। অদ্ভুত আতিথেয়তা শীর্ষক রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে, আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অদ্ভুত আতিথেয়তা এই গল্পটি, আর এটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর তোমরা সবাই জানো এটা সাধু ভাষায় লেখা। আর গল্পটার বিষয়বস্তু তোমরা মন দিয়ে শোনো, শুনলে কিন্তু তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। চলো। একসময় আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। তাহলে কাদের কাদের যুদ্ধ হয়েছিল? আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। আরব সেনারা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করেছিল। মুর সেনাপতি প্রাণ ভয়ে ঘোড়ার পিঠে দ্রুত বেগে পালাতে লাগলেন। আরব সেনারা কি করেছিল? বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করেছিল, আর মুর সেনাপতি খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে ছিল একা। তাই ঘোড়ার পিঠে দ্রুত বেগে পালাতে লাগলেন। আরব সেনারা তাকে আর অনুসরণ না করলে তিনি নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে রওনা হলেন। মানে কোনো একটা সময় তাকে খুঁজতে খুঁজতে আর আরব সেনাপতিরা আর পেল না। তখন কি করল? আরব সেনারা আর তাকে অনুসরণ করল না। তখন মুর সেনাপতি নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তিনি দিক ভুল করে শেষ পর্যন্ত বিপক্ষের শিবিরে গিয়ে উপস্থিত হলেন। অর্থাৎ মুর সেনাপতি গিয়ে বসল শত্রুপক্ষ আরব সেনাপতির গৃহে। তিনি এতই ক্লান্ত ছিলেন যে কোনোভাবেই তার আর ঘোড়ার পিঠে যাত্রা করার সামর্থ্য ছিল না। কিছুক্ষণ পরে এক আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। বুঝতে পারেনি মুর সেনাপতি এটা তার শত্রুপক্ষর শিবির। আশ্রয় প্রার্থনা করলেন। এটা তোমরা মনে রাখবে ভালো করে। পৃথিবীতে আতিথেয়তা বিষয়ে আরব জাতি সেরা। আরব জাতি এমন একটা জাতি যারা কিনা শত্রুকেও অতিথি হিসাবে পেলে ভগবানের মতন যত্ন করে। তাই এখানে আমি বলছি, পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরব জাতি সেরা। কেউ আরবদের ঘরে এলে এমনকি তিনি শত্রু হলেও সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন। এখানেও ঠিক তেমনই হয়েছে। তোমরা জানো মুর সেনাপতি তার শত্রু ছিল, তাদের শত্রু ছিল, তাই না? আরব সেনাপতি তক্ষুনি মুর সেনাপতিকে আশ্রয় দিলেন। মুর সেনাপতির খিদে তেষ্টা ও ক্লান্তি দূর হলে বন্ধুভাবে উভয় সেনাপতি কথাবার্তা বলতে লাগলেন। মুর সেনাপতিকে খেতে দেওয়া হলো, জল দেওয়া হলো, সব কিছুই দিল আরব সেনাপতি। তার ক্ষুধা তৃষ্ণা নিবারণের পর দুজনে এখন কথোপকথন হচ্ছে, গল্প হচ্ছে। নিজেদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতি বিষয় তাদের কথাবার্তায় উঠে এলো। পূর্বপুরুষরা কতটা ব্যক্তিত্বময় ছিল সেই সমস্ত কথাবার্তা উঠে এলো তাদের আলোচনা প্রসঙ্গে। হঠাৎই আরব সেনাপতির মুখ শুকিয়ে গেল। আরব সেনাপতি যে মুর সেনাপতিকে আশ্রয় দিয়েছে, মুর সেনাপতির কিছু কথা শুনে আরব সেনাপতির মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। তখনই সেখান থেকে চলে গেলেন আরব সেনাপতি।
অল্প সময় পরে তিনি মুর সেনাপতিকে বলে পাঠালেন যে তিনি অসুস্থ, সেই জন্য নিজে উপস্থিত থাকতে এখন পারছে না। মুর সেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে। কাল খুব ভোরে মুর সেনাপতির জন্য এক দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করা থাকবে। তিনি যেন সেই ঘোড়ায় চেপে নিজের শিবিরে ফিরে যান। যাওয়ার সময় দুজনের আবার দেখা হবে। আরব সেনাপতির এ ধরনের ব্যবহারে মুর সেনাপতি কিছুটা অবাক ও সন্দিহান হলেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক মুর সেনাপতির ঘুম ভাঙিয়ে মুখ ধোয়ার ও প্রাতরাশের ব্যবস্থা করে দিল। মুর সেনাপতি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে দেখেন একটা সুসজ্জিত ঘোড়ায় লাগাম ধরে দাঁড়িয়ে আছেন আরব সেনাপতি। মুর সেনাপতিকে তিনি জানালেন আগের দিন রাতে মুর সেনাপতির কথা থেকে তিনি তার পিতার হত্যাকারীকে চিনতে পেরেছেন। জানিয়ে দিল, কে জানিয়ে দিল? আরব সেনাপতি। কি জানিয়ে দিল? তিনি তার পিতার হত্যাকারীকে চিনতে পেরেছেন। কে তার পিতাকে হত্যা করেছে, মানে বুঝতে পারছো, হত্যাকারীর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, কারণ তিনি তখন আর আরব সেনাপতির অতিথি। আচ্ছা, হত্যাকারীকে চিনতে পেরেছে। সূর্যোদয়ের আগেই সূর্যোদয়ের আগেই যেন মুর সেনাপতি সেখান থেকে চলে যান, কারণ তখন আর আরব সেনাপতি অতিথি থাকবে না। আরব সেনাপতির অতিথি আর থাকবে না। তখন আরব সেনাপতি তার পিতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য তৎপর হবেন, কারণ সেই রাতে উভয়ের মধ্যে কথোপকথনে বুঝতে পেরে গিয়েছিল আরব সেনাপতি আমি যাকে আশ্রয় দিয়েছি মুর সেনাপতি আমার পিতার হত্যাকারী ওরাই, এটাই বুঝেছিল। সাদর সম্ভাষণ ও করমর্দন করে মুর সেনাপতিকে তিনি বিদায় দিলেন। সূর্য ওঠার পর আরব সেনাপতি মুর সেনাপতির খোঁজে রওনা হলেন। অত্যন্ত দ্রুত মুর সেনাপতিকে অনুসরণ করলেও তাকে নিজের শিবিরে প্রবেশ করতে দেখে তিনি বুঝলেন যে তিনি আর শত্রুকে বধ করার প্রতিজ্ঞায় সফল হবেন না। তখন তিনি নিজের শিবিরে ফিরে গেল। তোমরা বুঝতে পারলে আরব সেনাপতি মুর সেনাপতি উভয়ের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, আর কোনোভাবে মুর সেনাপতি পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছিল আরব সেনাপতির গৃহে। আর আরব জাতি ছিল পৃথিবীতে আতিথেয়তা সেবাই সর্বশ্রেষ্ঠ, সেই জন্য শত্রুকেও আপন করে নিয়ে সেবা যত্ন করেছিল। আর জানতেও পেরেছিল গৃহে আসা অতিথি তাদের পিতার হত্যাকারী। সেই সমস্ত কিছু জানবার পরও অতিথিকে আপ্যায়ন করে গিয়েছে, আর তারপর বিদায় দেওয়ার পরে চেষ্টা করেছে পিতৃ হত্যাকারীকে হত্যা করার, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এটাই মোটামুটি আমাদের আলোচ্য গল্পের বিষয়বস্তু, সেটা সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলাম। এরপরেও কারোর যদি কোনো কিছু কথা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে আর সর্বোপরি সবার জেনে রাখা খুবই জরুরি দরকার, চলো সেগুলোই শুরু করি। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? আমরা বিদ্যাসাগরকে জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, মনে রাখবে। তার রচিত দুটি গ্রন্থের নাম আখ্যানমঞ্জুরি ও বোধোদয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি গ্রন্থের নাম। এবার আমরা যে পাঠ্য পড়লাম সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর জানব। দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। নেক্সট প্রশ্ন, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন।
উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশে তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। উদ্ধৃতাংশে তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। পরবর্তী, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? এটা তোমরা কমেন্ট করে জানাও। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টের জন্য, অবশ্যই করবে তোমরা। পরবর্তী প্রশ্ন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা ক্ষেত্রে বলেছেন? আরব সেনাপতি যে ঘোড়াটি মুর সেনাপতিকে দিয়েছেন, সেই ঘোড়ায় চড়ে মুর সেনাপতি যদি দ্রুতবেগে চলে যেতে পারেন, তাহলে আরব সেনাপতি ও মুর সেনাপতি উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা রয়েছে। নইলে কিন্তু আরব সেনাপতি মুর সেনাপতিকে হত্যা করতে উদ্যত হবে আর উভয়ের মধ্যে যুদ্ধ হতে পারে। পরবর্তী, আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কোন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিয়েছেন? আমরা সবাই জানি মুর সেনাপতিকে। সূর্যোদয়ের পরে মুর সেনাপতি আর আরব সেনাপতির অতিথি থাকবে না। সূর্য ওঠার পর, পরের দিন সকালবেলা সূর্য ওঠার পর উভয়ের আর অতিথি থাকবে না। তখন কিন্তু পিতার হত্যাকারীর প্রতিশোধ নিতে বাধ্য হবে আরব সেনাপতি। আরব সেনাপতি অতিথি থাকবে না, তাই তখন তার উপর প্রতিশোধ নিতে আরব সেনাপতির আর কোনো বাধা থাকবে না বলে আরব সেনাপতি মুর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই তাই পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আচ্ছা, এবার আমরা একটু বড় প্রশ্ন দেখব। কয়েকটি বাক্যে উত্তর দিতে হয় এরকম। তো দেখো, তোমরা নিজেরাও কিন্তু নিজেদের ভাষায় বানিয়ে লিখতে পারবে। আমার মতে সেটাই তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে, তোমাদের জন্য খুব ভালো হবে এটাই। দেখো, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে শত্রুপক্ষ আরব সেনাপতির শিবিরে আশ্রয়প্রার্থী মুর সেনাপতি বিশ্রাম, আহার জল গ্রহণের পর কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতির কথাবার্তা শুরু করলেন। তাদের গল্পের বিষয় ছিল পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল ইত্যাদি। কথাবার্তার সময় আরব সেনাপতি বুঝতে পারেন যে যাকে আশ্রয় দিয়েছে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু তখন প্রতিশোধ গ্রহণ সম্ভব ছিল না, কারণ সেই মুহূর্তে মুর সেনাপতি ছিলেন তার অতিথি। এই কারণে মনের যন্ত্রণায় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তার মনের সন্দেহের কারণ কি? বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতির মনের সন্দেহের কথা এখানে বলা হয়েছে। উভয় গল্প করছিল, তখনই জানতে পারল মুর সেনাপতি যে উভয় কথোপকথনের মধ্য দিয়ে আরব সেনাপতি জানতে পারল মুর সেনাপতি তার পিতৃ হত্যাকারী, তাই না? দেখো, মুর সেনাপতি আরব সেনাপতির শিবিরে বিশ্রাম নিয়ে খাদ্য গ্রহণ করে কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতি তাদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় হঠাৎ আরব সেনাপতির বিবর্ণ মুখে সেখান থেকে উঠে চলে গেলেন। কিছু পরে তিনি মুর সেনাপতিকে বলে পাঠালেন যে তিনি অসুস্থ, তাই উপস্থিত থেকে অতিথির সেবা করতে পারছে না। মুর সেনাপতির আহার শয্যা প্রস্তুত আছে। আচ্ছা, কেন মুখ বিবর্ণ হয়ে গেল? আরব সেনাপতি বুঝতে পেরেছিল যে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, সেই জন্যই তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তখন কিছু করার ছিল না, কারণ মুর সেনাপতি ছিল তার অতিথি। দেখো, মুর সেনাপতির আহার শয্যা প্রস্তুত আছে। পরের দিন ভোরে তার যাত্রার জন্য একটি
তেজি ঘোড়াও প্রস্তুত থাকবে। যাওয়ার সময় আরব সেনাপতি তার সঙ্গে দেখা করবেন। আরব সেনাপতির এরকম অদ্ভুত আচরণে কারণ বুঝতে না পেরে মুর সেনাপতির মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করছিলেন, তার অনুসরণের কারণ কি? সবাই জানো, একটু বুদ্ধি খাটাতে হবে। তোমরা একটু ভাবো, আমি চুপ করে থাকি, দেখি একটু ভেবেছ আর তোমাদের মনেও পড়ে গিয়েছে, যেহেতু তোমরা এটা ভালো করে শুনছো। দেখো, তাও আমি বলে দিচ্ছি। আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি এই মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথির ক্ষতি সাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। অতিথি মানুষ তাদের কাছে ঈশ্বর স্বরূপ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিলেন, তখন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি নিজের শিবিরের দিকে যেতে প্রস্তুত মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। আর একটা প্রশ্ন, যেটার উত্তর কম বেশি সবাই জানো, তাও আর একবার আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। দেখো, এর উত্তর কি হবে? বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি আরব জাতির অতিথি পরায়ণতার বিষয়ে এই কথাটি মুর সেনাপতিকে বলেছিলেন। আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে আরব জাতি শ্রেষ্ঠ। কেউ অতিথিভাবে আরবদের আশ্রয় প্রার্থী হলে তারা সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন। সে ব্যক্তির শত্রু হলেও তার প্রতি একটুও অনাদর দেখা যায় না। আলোচ্য গল্পের সেই ঐতিহ্য মেনে আরব সেনাপতি শত্রু দলের সেনাপতিকেও অতিথিরূপে আশ্রয় দিয়েছেন ও তার যথাসাধ্য সেবা যত্ন করেছেন। এমনকি মুর সেনাপতি তার পিতা পিতৃ হত্যাকারী জেনেও তিনি অতিথি সেবার ধর্ম থেকে সরে আসেননি। মুর সেনাপতির বিদায়কালে আরব সেনাপতি আপন জাতির আতিথেয়তা বিষয়ে ওই মন্তব্যটি করেছিলেন। আচ্ছা, কিছু শব্দের অর্থ তোমরা জেনে রাখো। আলোচ্য গল্পের মধ্য থেকেই নেওয়া। সংগ্রাম শব্দের অর্থ যুদ্ধ, সমর, পরবর্তী। সন্নিবেশ, নিকটবর্তী। কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ। আলয় শব্দের অর্থ গৃহ, সহসা, হঠাৎ। বিবর্ণ, মলিন। প্রত্যুষ, প্রভাত। সূর্য, তপন রবি। সত্তর, তাড়াতাড়ি, দ্রুত। কর, হাত, বাহু। আমরা এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনে নেব, লেখক পরিচিতির সম্পর্কে জানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। গ্রাম্য পাঠশালায় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন। 1829 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায়, জ্যোতিষ প্রভৃতি শাস্ত্র পড়ে ঈশ্বরচন্দ্র নানা বিষয়ে জ্ঞান লাভ করেন। 1839 খ্রিস্টাব্দে হিন্দু আইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ফোর্ট উইলিয়াম কলেজে 1841 খ্রিস্টাব্দে তিনি হেড পণ্ডিতের পদ লাভ করেন। 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহ সম্পাদক হন। বিদ্যাসাগর কলেজের পাঠ্যক্রম সংস্কার করেন। এছাড়াও জটিল ব্যাকরণ পরিবর্তনের জন্য সহজবোধ্য নতুন ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, পরে ব্যাকরণ কৌমুদী রচনা করেন। ক্রমে স্কুল বিভাগের সর্বস্তরের শিক্ষার জন্য তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, আখ্যানমঞ্জুরি, চরিতাবলী, রুজুপাঠ প্রভৃতি। বাংলা ভাষার
সামর্থ্য বৃদ্ধি ও সংস্কৃত ভাষার প্রভাব থেকে বাংলা ভাষার মুক্তির জন্য বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ও শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি রচনা করেন। এছাড়াও তিনি রঘুবংশ, সর্বদর্শন সংগ্রহ, কুমার সম্ভব কাদম্বরী, মেঘদূত, উত্তর রামচরিত, অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি গ্রন্থ সম্পাদনা করেন। তিনি 1891 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। মনে রাখবে, বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দ, মৃত্যু হয় 1891 খ্রিস্টাব্দে। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ভগবতী দেবী। জন্মস্থান মেদিনীপুরের বীরসিংহ গ্রামের জন্মগ্রহণ করেন। আর উল্লেখযোগ্য গ্রন্থগুলো এগুলো মনে রেখো। সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম।